মর্নিং বন্ধুরা, নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আমি আমার দিনটা স্টার্ট করছি। তোমরা সকলে ভালো আছো, সুস্থ থেকো, ভালো থেকো, এইটুকুই চাই। আমরাও ভালো আছি। তবে যা প্রচণ্ড গরম পড়েছে সত্যি বলতে, এই সকাল এখন তাই ঘামছি। আর মানে এত গরম আর ভাল লাগছে না। তারপর মা বাবা বাড়ি নেই আজকে, দিদিভাইয়ের বাড়ি গিয়েছে। তো সকালবেলা রান্নাবান্না করতে হবে, তো ভাত চাপিয়ে এসছি। তো চলো দেখতে থাকো। তো আমার ভাত প্রায় হয়ে গিয়েছে। তো সকালবেলা এখন সেরকম কিছু রান্না করবো না, ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছি। দেখি ও যদি বাজারে যায় দুটো মাছ নিয়ে আসবে, হালকা পাতলা ঝোল করবো। তো চলো দেখতে থাকো। তো ভাতটা আমার হয়ে গিয়েছে, এবার আমি ভাতটাকে ফ্যান ঝরিয়ে নেব। তো ফ্যান ঝরাতে গিয়ে এক কাণ্ড হয়েছিল। আমি যদিও আমরা তিনজন খাবো, তিনজনের মতো ভাত চাপাতে হয়েছিল, আমার, ওর আর ঠাম্মার। তো হচ্ছে তিনজনেই অল্প অল্প খাই, তাই ছোট্ট একটা হাঁড়িতে ভাত চাপিয়েছিলাম। তো এই হাঁড়িতে ফ্যান ঝরানোর মতো কোনো জিনিস পাচ্ছিলাম না, তাই জন্য ওই বাটিটায় বারবার আমি ফ্যানটা ঝরাচ্ছিলাম আর বারবার বাইরে ফেলতে যাচ্ছিলাম। তো এই দেখে আমার বর তো আমাকে নিয়ে আড্ডা মারছিল। তো আমি ফ্যান ঝরাতে পারি না তা না, মানে বাড়িতে যে হাঁড়িটায় রান্না হয় তো সেইটাতে ফ্যান ঝরার জন্য একটা সসপ্যান আছে, মানে একটা পাত্র আছে। তো সেইটাতে হচ্ছে ফ্যান ঝরাতে আমি পারি। তো এই ছোটো হাঁড়ির কোনো রকম জিনিস পাচ্ছিলাম না বলেই বারবার আমাকে ওই করতে হচ্ছিলো। বারবার ওই ফ্যানটা ঝরাচ্ছি আর ফেলতে যাচ্ছি। ওই যে আমার বর এখন আমাকে নিয়ে হাসছে। তো কি করব বলো, দাঁড়াচ্ছেই না। ওইভাবেই পুরো কমপ্লিট করে ফেলেছি ফ্যানটা। তো এবার আমি মাছটা ভেজে নিচ্ছি। ও বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছিলো। আর এদিকে আলু চচ্চড়ি কেটে রেখেছি ঠাম্মার জন্য, আর এদিকে বেগুন ভাজা আর মুসুরির ডাল করেছিলাম। মাছ তো ঠাম্মা খাই না, তো আমরা মাছ খাবো বলে আমাদের জন্য দুজনের জন্য দুবেলার জন্য মাছ, বাটনা মাছ এনেছিল। তো মাছটা হালকা পাতলা করে গরমে ঝোল করব, বেশি কিছু করবো না। তো তোমাদের সাথে এর থেকে আর বেশি কিছু শেয়ার করতে পারবো না, কারণ এরপর পুরো একা তো আমি, মা বাড়ি নেই, মা দিদিভাইয়ের বাড়ি গিয়েছে। এরপরে রান্নাঘর মোছা, সব রান্না করা, মেয়েকে খাওয়ানো, ওকে স্নান করানো, ওপরের সমস্ত কাজ সব পড়েছিল। তাই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, মানে খুব হুটোপাটা হচ্ছিলো। এদিকে দেরি হয়ে যাচ্ছিলো রান্না করতে, আমরা সকালের খাবার খেয়েছি প্রায় 11:30টার সময়, তাই জন্য এদিকে আর ভিডিওটা করতে পারিনি। তো বন্ধুরা, এটা পরের দিন সকালের ভিডিও। মা বাবা সেদিন বিকেলেই চলে এসেছিল, আর হচ্ছে আমাকে সকাল থেকে আর কিছু রান্নাবান্না করতে হয়নি, মাই ওদিকে সামলাচ্ছিল। তাকে আগের দিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ বললাম না, মেয়েটাকে নিয়ে খুব ঝামেলা হয়, তো আর করতে পারিনি। আর এখন আমি কালকে যেসব জামাকাপড়গুলো গেছিলাম সেগুলো ভাঁজ করে নিচ্ছি। তো আজকে বৃহস্পতিবার, তো মাকে বললাম, মা আজকে পুজোটা আমিই করব। তো এই সব কিছু কাজ তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে ওদিকে মেয়ের খিচুড়িটাও চাপিয়ে দিয়ে এসেছি। এবার সব কিছু গুছিয়ে নিয়ে আমি স্নান করতে ঢুকবো, স্নান টান করে পুজো করব। তারপর আবার মেয়েটাকে খাওয়ানো আছে, তাই জন্য খুবই একটু হুটোপাটার মধ্যে ছিলাম। তো আমার বিছনা টিছনা সব কিছুই তোলা কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু ঘরটা ঝাড়টা আর মোছা বাকি আছে। তো ঘরটা ঝাড় দিয়ে আমি মুছে নিয়ে তারপর পুজো করতে যাব নিচে। তো বন্ধুরা, আর একটা কথা যেটা তোমাদেরকে বলা হয়নি, আমার ভিডিও আসতে কদিন দেরি হয়েছিল। তো আমি যদিও পরে ভয়েসটা দিচ্ছি ভিডিওতে, তাই বলছি। আমার ফোনটা এই ভিডিওটা করার পর পরের দিন যখন আমি এডিট করতে বসি, তখন হচ্ছে আমার হাত থেকে পড়ে গিয়েছিল। পড়ে গিয়ে আমার ফোনটা ডিসপ্লেটা ভেঙে যায়, তাই জন্য হচ্ছে সারাতে দুদিন দেরি হয় বলে আমার ভিডিও করতেও পারিনি, ভিডিও দিতেও পারিনি, তাই ভিডিওটা দিতে একটু দেরি হলো। ফোনটা সারাতে গিয়ে দুদিন ফোনটা রেখে আসতে হয়েছিল, তাই জন্য দেরি হলো দুদিন। তো আবার ভিডিও করব, আবার প্রতিদিন আসবে, তো তোমরা প্লিজ দেখতে থেকো। তো এই যে আমার মেয়েকে নিচে মা স্নান করাচ্ছে, তো ওর জামাটা নিচে নিয়ে যাওয়া হয়নি, তাই ওর দিদি এসেছে নিতে। তো একটা পাঠিয়েছিলাম গেঞ্জি, তো সেটা ওনার পছন্দ হয়নি, এই গরমে কী পরাবো, ওর জামাই পরবে, তো ওটা আবার নিয়ে গেল। তো আমার ঘর প্রায় ঝাড় দেওয়া কমপ্লিট, এরপর ঘরটা মুছে নিয়ে আমি স্নান করে একবার তোমাদের সাথে দেখা করতে আসছি। তো এই যে ঘরটা ঝাড় দিতে দিতে দেখলাম জানলার পাশে দুটো পাখি এসে বসে আছে, ওদেরও না গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে। এই জায়গাটা একটু কুল গাছের তলাটা একটু ছায়া জানলার কাছে, তো এখানে এসে বসে আছে দুটো পাখি। তো এই দেখো কি সুন্দর হা করে আছে, মনে হচ্ছে ওরা জল খাবে, কিন্তু যেই আমি খুলে দিতে যাব না, ওরা পালিয়ে যায় আর আসে না। তাই জন্য আমি বলছি থাক, একটু বসে আছে, আর কিছু দেবো না। ওদেরও খুব কষ্ট হচ্ছে প্রচণ্ড। আর এই জানলার কাজটায় ঠক ঠক করে আওয়াজ করেই যায়।
তো এত গরম পড়েছে, এত গরম পড়ছে, সত্যি বলতে সবারই খুব অসুবিধা হয়েছে, পশু পাখি মানুষজন কেউই গরমে থাকতে পারছে না, কিন্তু কি করা যাবে, প্রকৃতির। এই জায়গাটা করে শুধু এই পাখি এখন না, ভোরবেলা থেকে শুরু হয় পাখিদের আসা, তাই জন্য জায়গাটা তো নোংরা হয়ে গিয়েছে, পরিষ্কার করলেও থাকে না, প্রত্যেক দিনই যদি পরিষ্কার করে থাকে না, তাই জন্য আর পরিষ্কারই করি না এই সাইডটা। তো এখানে এসে পাখি বসবেই, আর পাখিদের এই ঠকঠক আওয়াজে ঘুম ভেঙে যায়। তো বন্ধুরা, এই যে আমার স্নান করা হয়ে গিয়েছে, তো যদিও পুজো করব তাই জন্য একটা নতুন কাপড় পরলাম। তো গরমে কাপড় সেরকম পরি না, নাইটি পরেই থাকি, তোমরা তো দেখো। তো হচ্ছে যদিও পুজো করব তাই জন্য ভাবলাম একটু কাপড় পরি। তো এখন আমি মাথাটা হাসড়িয়ে নিচ্ছি, স্নান হয়ে গিয়েছে, আর যাবো এবার নিচে গিয়ে আলতা টালতা পরে আলপনা দিয়ে তারপর তোমার পুজো করব। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার নাও করতে পারি, মানে নিচে মা আছে আর পুচকুটা আছে, ওকে নিয়ে এক হাতে ফোন নিয়ে ওসব কিছু হয় না। তো চলো, আমি রেডি হয়ে গেছি, এবার নিচে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমি নিচে চলে এসেছি, আর এই যে ঠাকুরঘর, মা আর ঠাম্মা সব কিছু গুছিয়ে রেখেছে। মা সব বাসনপত্র মেজে দিয়েছে, ফুল ঠাম্মা তুলে এনে দিয়েছে, ফুল দুব্ব, আর হচ্ছে আমি শুধু জলটা নিয়ে এসেছি, আলপনাটা দেব, তারপর হচ্ছে ফল টল কেটে ঠাকুরের পুজো করব। তো পুজোটা অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে মেয়ে ফোন নিয়েছিল একটু। তো সত্যি কথা বলতে এখানে ফোনটা রাখার মতো কোনো সেরকম জায়গা নেই, তাই জন্য ফোনটা এক সাইডে রেখে ভিডিওটা করছি। তা বেশিটা করতে পারবো না, কারণ মেয়ে এক জায়গায় চুপচাপ বসছিল না, তো একটু ফোন দেখছিল, তার ঠাম্মা ওকে ধরেছিল। আর পুজো তো আমি সেরকম করি না, বিয়ের পর হয়তো 2-3 দিন করেছি। তো আমার 4.5 বছর বিয়ে হয়ে গিয়েছে, তো তারপরে পুজো সেরকম করিনি, মা আর ঠাম্মাই করতো। তো এখন হচ্ছে আমি বললাম আমি করি, তো ঠাম্মা আমাকে সব কিছু দেখিয়ে দিচ্ছে যে এইভাবে এইভাবে করো, তো আমি সেইভাবে সেভাবেই করছি পুজোটা।
তো বন্ধুরা, এই যে আমার পুজো করা হয়ে গিয়েছে ঠাকুরকে। তো এবার দরজা দিয়ে বাইরে যাব, তার আগে তোমাদের একটু দেখিয়ে দিলাম, কারণ পুরোটা তো দেখাতে পারিনি। তো এই যে আমার পুজো করা কমপ্লিট। তো এবার আমি প্রসাদগুলো তুলে নেব। তো ঠাকুরের প্রসাদগুলো তুলে মাকে দিয়ে দিয়েছি, মা দিতে গিয়েছে সব ঘরে ঘরে আর বাচ্চাদেরকে। তো এই যে আমার মেয়ে প্রসাদ খাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমার পুজো করা কমপ্লিট। পুজো টুজো করে আর শাড়ি পরে আর থাকতে পারছিলাম না, তাই নাইটিটা পরে নিলাম। তো সকাল থেকে কিছু খাইনি, জল খেয়েছি শুধু। তো যাবো এবার খেয়ে নেবো। আচ্ছা, তো খেতে চলে এসেছি। মা আজকে রান্না করছে যে আলু সিদ্ধ, আর ওখানে কচুর শাক আছে আমার ফেভারিট, আর আজকে নিরামিষ বলে পনিরের তরকারি আর সঙ্গে চাটনি। রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট, মেয়েকেও খাওয়ানো হয়ে গিয়েছে। আর সবথেকে বড়ো কথা হচ্ছে ব্লগটা আজকেও বেশিটা করতে পারিনি, অল্প করেই করেছি। তার কারণ হচ্ছে শরীরটা ভালো লাগছে না। এবার আমার মেয়ের বাবার ও একটু সেরেছে, পুরোপুরি সেরেছে তা বলছি না, সেরেছে, কিন্তু এবার মনে হচ্ছে আমার শরীরটা খারাপ করছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো প্যারাসিটামল নিয়ে আসলাম কাকিমার কাছ থেকে, প্যারাসিটামলটা খাবো। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখা হচ্ছে নতুন একটা দিন নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। টাটা।